করতে হবে 3টা, পুরস্কার পাবো 4টা। কয়টা? 3টা আমল করলে পরে 4টা পুরস্কার। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে কয়েকজন সাহাবীকে নিয়ে পরামর্শ করতেছিলেন। এর মধ্যে হঠাৎ করে একটা ছেলে উত্তর দিক থেকে চলে আসলো। একজন যুবক, বয়স মাত্র 22। বয়স কত? জোরে বলেন। 22 বছরের ছেলে কি যুবক না? আর যাদের বয়স 70 তারা কি? তারাও যুবক, কিন্তু সাবেক যুবক। কি যুবক? সাবেক যুবক। দেখবেন না লেখা থাকে সাবেক চেয়ারম্যান, তার মানে 5 বছর আগে ছিল। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন। ইতিমধ্যে একটা যুবক চলে আসলো, বয়স মাত্র 22 বছর। বন্ধুরা আমার, এই যুবকের গোষ্ঠী ছিল বনু সালেম গোত্র। নাম কি বলেন? আমাদের দেশে খান, পাঠান, সৈয়দ আছে না নয়? এরপরে চৌধুরী, সাংগেতি বুড়ি, ওর নাম চৌধুরী। আমাদের দেশে খান বংশ, সৈয়দ বংশ, এরপরে খা বংশ। ওই জামানায় একটা বংশ ছিল বনু সালেম। কি নাম? বনু সালেম গোত্রের লোক। যুবকটার বয়স হলো মাত্র 22। আল্লাহর নবী বসা, ডাইনে বামে সামনে পিছনে অনেক সাহাবীরা বসা। যুবকটা আসলো, আসার পরে আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর নবী উত্তর দিলেন। এরপরে রাসূল বলেন, প্লিজ সিট ডাউন। যুবকটা বসে পড়ল। যুবকটা আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ রাসূল বলে, যুবক কিছু বলবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু বলার জন্য এসেছি। আপনার কাছে আমার 2টা প্রশ্ন আছে, আমি জিজ্ঞাসা করব, যদি অনুমতি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, যুবক বলো, পারমিশন দিলাম। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন হলো, আমি বনু সালেম গোত্রের লোক, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই কালো। বলেন তো কি? কালো। ইয়া রাসূলুল্লাহ, কোন একদিন আপনি বলেছিলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা আযুর। এই হাদিসের অর্থ হলো, আল্লাহ রাসূল বলেছেন কালো মানুষ জান্নাতে যাবে না, ল্যাংড়া মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না, বোবা মানুষ জান্নাতে যাবে না, অন্ধ মানুষ জান্নাতে যাবে না। কি বলেন? বিপদ বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন খাটো মানুষ জান্নাতে যাবে না, কারণ জান্নাতি হুরারা 120 হাত লম্বা। কয় হাত লম্বা? আচ্ছা বলেন তো দেখি, আপনার বউ যদি 120 হাত লম্বা হয়, আপনারে তো নাতি মনে করে কুলে নিবে, ঠিক কিনা বলেন? বউ কয় হাত লম্বা? 120 হাত। আমরা হলাম 3.5 হাত লম্বা। এবার ম্যাডামের লোকে কথা বলার লেগে এর মুখ যদি দেখতে যান, উল্টে যাওয়া লাগবে না? কি বলেন, ঠিক কিনা? আচ্ছা বলে 120 তলা যে বিল্ডিংটা, আপনি যদি উপরের দিকে তাকান এমনি দেখতে পারবেন? আপনি শুইতে শুইতে ফ্লোরে হুইয়ে পড়বেন, তারপরে দেখা যাবে, ঠিক কিনা? এখন জান্নাতি হুর 120 হাত লম্বা, আর আপনি আমি হইলাম মাত্র কয় হাত? 3.5 হাত। এই 3.5 হাত জামাই রে জান্নাতি হুরেরা বলবে, আই ডোন্ট লাইক ইউ। কি বলবে? আই ডোন্ট লাইক ইউ, তোমাকে পছন্দ করি না। আই হেট ইউ, তোমাকে পছন্দ করি না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা আযুর। এটা রাসূলের বাণী। বিশ্ব নবী নিজে বলেছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। আপনারা আবার রাগ কইলেন না। বুড়া মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না, ল্যাংড়ারা জান্নাতে যাবে না।
বন্ধুরা আমার, এবার বনু সালেম গোত্রের যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো, আমার কোনো দোষ নাই, আমার দাদা কালো, আমার দাদি কালো, আমার নানাও কালো, আমার নানিও কালো, আমার 14 গোষ্ঠী কালো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার কপালে জান্নাত জুটবে না? কথাটা বুঝতেছেন? আল্লাহ রাসূল বলে, যুবক, নো টেনশন, নো প্রবলেম। এই যুবক, তুমি যদি 3টে কাজ করতে পারো, 3টে আমল যদি করতে পারো, বলেন কয়টা? আল্লাহ রাসূল বলে, যুবক, তুমি যদি 3টা আমল করতে পারো, আমি ওই রবের কসম খেয়ে বলছি রে যুবক, যেই রবের বজ্র মুঠিতে আমার জীবন, আমার প্রাণ, যেই রব আমাকে নবুয়ত দিয়েছেন, ওই রবের কসম করে বলছি, তুমি যদি 3টা আমল করতে পারো, আমার আল্লাহ তোমারে 4টে গুণ দিয়ে জান্নাতে পৌঁছাবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল? কয়টা করবেন তো? আচ্ছা ভাই, যারা গার্মেন্টসে চাকরি করে না, এরাও কি মাসে মাসে বেতন পায়? বলেন তা, আপনি যদি ডিউটি না করেন বেতন পাবেন কেমনে? জোরে বলেন, ঠিক কি না? যারা ফুটবল খেলে ওদেরকে ফুটবল খেলোয়াড় বলে, যারা ক্রিকেট খেলে ওদেরকে ক্রিকেটার বলে, ঠিক কি না? যে গাড়ি চালায় তাকে ড্রাইভার বলে, যে ট্রিটমেন্ট বলে করে তাকে ডাক্তার বলে, ঠিক কি না? যে বক্তৃতা দেয় তাকে বক্তার বলে। আপনি আমি তো কিছুই না। যেটা বলেন, ঠিক কি না? আপনি আমল করবেন না, জান্নাতে যাবেন। জান্নাত কি মামুর বাড়ির আবদার? কি বলেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে 4টে গুণ অর্জন করতে হবে। আর এই 4টে গুণ যদি আপনি বোনাস হিসাবে পেতে চান, আপনাকে সারা জীবন 3টা আমল করতে হবে। যারা 3টা আমল করবে, আমার আল্লাহ তাকে 4টে বোনাস দিবেন। আর 4টে বোনাস দিয়া রব্বুল আলামিন তাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার এই যুবক বলি, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3টা আমলের কথা কি বলেন? আল্লাহর নবী বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর নবী বলেন, তাহলে শোনো, এই 3টা আমল হলো, তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আমি নবীর উপরে পরিপূর্ণ ঈমান তোমাকে আনতে হবে, 1 নাম্বার। 2 নম্বরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানিয়েছেন, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। तमाम পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ একটা কিতাব পাঠিয়েছেন। সেই কিতাবের নাম হলো দি হোলি কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ। বিশ্ব নবী বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কাজ করবে। ফি সাবিলিল্লাহ, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে খুশি করার জন্য? জোরে বলেন, কাকে? আমরা